আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন, ভালো কিছু জীবনে করে যান। এই ক্ষণস্থায়ী জীবনে ভালো কিছু করেন এবং এই পৃথিবী থেকে এমন কিছু করে যান যাতে করে এই পৃথিবীর মানুষ বা পৃথিবীর জনজীবন আপনাকে বা সমাজ আপনাকে একজন ভালো মানুষ বলে চিনে, ভালো মানুষ বলে জানে। তাহলে আপনার জীবন সফল হবে, তাহলে আপনি সফল হবেন। আর যদি আপনাকে এই সমাজ, এই মানুষ যদি আপনাকে খারাপ মনে করে বা আপনি নিজেও একজন খারাপ মনের মানুষ হন বা খারাপ চরিত্রের অধিকারী হন, তাহলে আপনার এই জীবনের আপনার কোনো মানে সফলতা নেই। আপনি এখানেও বিফল হলেন আর পরকালে হবেন। তো আমাদের এই পৃথিবীতে আসার আল্লাহ পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমাদের শুধু এমনি এমনি পাঠিয়ে দেয়নি, কিছু উদ্দেশ্য এবং কিছু কাজ আমাদের দিয়ে পাঠিয়েছেন। সেগুলো আমাদের ভালোভাবে করতে হবে এবং সেগুলো আমাদের ঠিকভাবে করতে হবে। এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মাধ্যমে বা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মাধ্যমে জানিয়েছেন বা আমাদের শিখিয়েছেন। এগুলো আমাদের করতেই হবে। এই পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো মানুষ বা কতগুলো মানুষ আছে যারা ভালো মন্দ বিচার করতে পারে না বা ভালো মন্দ বিচার করে না কোনো কিছু করার আগে, যে আমরা এই কাজটা করছি সে কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সে কাজটা কেউ বুঝে করে না। হ্যাঁ, কোনো কাজ নিজের মনে এলো বা সেটা সে করে দিল, সেটা দেখলো না যে এই কাজটাতে আমি করলাম তো আমার নিজের জন্য ভালো, আমি নিজেকে ঠিক করলাম, এই কাজটা কি আমার গুনাহ হলো না করতে? সেই কাজ যেই হোক না কেন, কারোর ক্ষতি হোক বা কারোর উপকার হোক, বা কাউকে গালি দেন বা কাউকে মেরে দেন বা কাউকে এমন কথা বললেন যেটা অন্যের ভালো লাগলো না, তো এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো আমরা যে করে ফেলি, যে হুট করে আমাদের মনে এলো আমরা গায়ের জোর বা আমাদের একটু সমাজে ইজ্জত আছে, আমরা আর যারা সমাজের ছোট ব্যক্তি বা গরিব মানুষ তাদের উপর আমরা অত্যাচার করি। এই যে ছোট ছোট কাজগুলো আমরা করে ফেলি, এই যে আমরা হুট করে আমরা সুখে থাকি বা দুঃখেই থাকি, আমরা মানে হঠাৎ করে আমরা একটা ছোট মিথ্যা কথা বলে দিলাম, হঠাৎ করে আমরা কাউকে একটা কটু কথা বলে দিলাম, হঠাৎ কারো আমরা গীবত করে দিলাম। তো এরকম আমাদের চরিত্র। আর হঠাৎ করে কোনো কিছু আমরা বলে দিই ভেবা চিন্তা না করে। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আমরা ছোট ছোট কাজগুলো করছি, এই ছোট ছোট কাজগুলো একদিন আমাদের সামনে পাহাড় হয়ে এসে সামনে এসে দাঁড়াবে। সেটা কখন? সেটা কিয়ামতের মাঠে। এই যে আমরা চায়ের দোকানে, এই যে আমরা কোথায় যেখানে লোকজন জমায়েত হয় বা দোকান পাশার বলেন, যেটা বাজার বলেন, দৈনিক বাজার বলেন, সেখানে গিয়ে জমায়েত হয় এবং যে আড্ডা মারে এবং যে একে অপরের যে আমরা গীবত করি, একে অন্যের যে আমরা সমালোচনা করি, গীবত কথাটা সমালোচনা বা কূটনীতিভাবে বা খারাপ উদ্দেশ্যভাবে আমরা বলি আর যে আমরা শুনি, এই কথাগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এগুলো, এই কথাগুলো এবং এই ছোট ছোট এই কাজগুলো যে আমি বললাম,
এই কাজগুলো থেকে আমাদের বাঁচতে হবে, তাহলে আমরা সফল হব এই পৃথিবীতে। আর ভালো কাজ করবেন, তাহলে আপনি পিছন দিকে তাকিয়ে দেখবেন আমি কি ছেড়ে এলাম এবং দুনিয়া থেকে কি ছেড়ে যাব, এটা একবার ভাববেন। আর যদি আপনি এই ছোটো ছোটো কাজগুলা, এই ছোটো ছোটো খারাপ কাজগুলো আপনি করে দেন, তাহলে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন আপনার সামনে পাহাড় হয়ে এসে দাঁড়াবে। সেই মিজান সেই নেকির পাল্লায় এবং গুনাহের পাল্লার মধ্যে আপনার নেকির পাল্লা দেখা হলো এই ছোট ছোট ভুলের কারণে, এই ছোট ছোট মিথ্যা বলে দিলেন, আপনি কথায় কথায় মিথ্যা কথা বলে দিলেন, বা কথায় কথায় আপনি কাউকে গালি দিয়ে দিলেন, বা কাউকে গীবত করে দিলেন। এই যে ছোট ছোট দেখে ছোট মনে হলেও এই কথাগুলো একদিন ঠিক আল্লাহ আপনার সামনে পাহাড় হয়ে এসে আপনাকে দাঁড় করিয়ে দিবে এবং আপনাকে হিসাব দিতে হবে। তার হিসাব না দিতে পারলে আপনার অবস্থা সেই জাহান্নামীদের মধ্যে পতিত হবেন আপনি। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না আর। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট ছোট খারাপ কাজ থেকে বাঁচার এবং ভালো কিছু করে যাওয়ার আল্লাহ তৌফিক দিক এই জীবনের মধ্যে, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে। এটাই আমি আপনাদের কাছে আশা করছি, বা এটাই আমি চাইবো, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করব, আমাদের সবাইকে যেন এই ছোট ছোট গুনার কাজ থেকে আল্লাহ যেন রক্ষা করেন। তো আজকে আপনাদের সামনে সূরা আত-তালাক এর কিছু আয়াত নিয়ে উপস্থিত হয়েছি। আর এই সূরা আত-তালাক এর অর্থ হচ্ছে তালাক, যেটা আমরা স্ত্রীদের যদি আমাদের মনোমালিন্য হয়ে যায় বা আমাদের মন টুটাটুটি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, তো শেষ পর্যায়ে আমরা এই তালাককেই বেছে নিই, বা এই তালাক, এই কথাটার অর্থ তালাক, ইংলিশে ডিভোর্স বলি আমরা। তো এই তালাক কথাটা নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা বানিয়েছেন। তো চলেন দেখা যাক আল্লাহ তাআলা কি বলেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু তাল্লাকতু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতিল ফাতিল ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজনা ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন ওয়া তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরান। হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদের তালাক দাও এবং ইদ্যত হিসাবে করে রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হবে না, যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। আর এগুলো আল্লাহর সীমারেখা, আর যে আল্লাহর নির্ধারিত সীমারেখাসমূহ অতিক্রম করে সে অবশ্যই তার নিজের উপর জুলুম করে। তুমি জানো না হয়তো এরপর আল্লাহ ফিরে আসার কোনো পথ তৈরি করে দেবেন না। এখানে তালাক দেওয়ার একটা পদ্ধতি, আল্লাহ তাআলা কীভাবে একজন স্ত্রীকে আপনি ছেড়ে দিবেন বা ত্যাগ করবেন সে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে কিছু নির্দেশিকা দিয়েছেন, কিছু গাইডলাইন্স দিয়েছেন, কিছু বাধা নিষেধ দিয়েছেন, কীভাবে আপনি তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিবেন। তো এখানে কিছু গাইডলাইন দিয়েছেন। তালাক কথাটা তো খুবই মারাত্মক কথা। আমরা হুট করে যে তালাক বলে দিই মেয়েরাকে, এটা আমাদের একেবারে উচিত নয়। এর কিছু নিয়ম আছে, এর কিছু কায়দা আছে, এই মেনেই আমাদের করতে হবে, তালাক দিতে হবে। আমরা যে শুধু তালাক 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 3 বার বলে দিলাম, এটা কখনোই করা উচিত নয়, এটা কখনোই করা কাম্য নয়। আল্লাহ তাআলা যেভাবে এই সূরার মধ্যে বলেছেন আমাদের সেই পন্থায় অবলম্বন করতে হবে। কি বলেছেন?
তাফসীরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আমাদের জানানো হয়েছে কি তার সমান মর্যাদার কারণে, নচেত এই নির্দেশ উম্মতকে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদেরই জন্য। একথা আল্লাহ তাআলা বলেছেন অথবা সম্বোধন তাকে করা হয়েছে এবং বহু বচন ক্রিয়া তার সমর্থনে ব্যবহার করা হয়েছে। আর উম্মতের জন্য তো তার আদর্শই যথেষ্ট। আমাদের নবী যেভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করেছেন সেভাবে আমাদের করতে হবে, সেটাই আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। যখন তালাক দেওয়ার পাকা ইচ্ছা করে নেবে, ইদ্যত মানে গণনা, যে ইদ্যত পালন করতে হয়, দিন গণনা করতে হয় তালাক দেওয়ার পরে, অর্থাৎ তালাকের নির্ধারিত দিন গণনা করা। এতে তালাক দেওয়ার তারিকা ও তার সময় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যখন মহিলা মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন তার সাথে আর সহবাস না করেই তালাক দাও। যখন মাসিক থেকে তার একটা মেন্স হয় মাসে মাসে, তার পরে তাকে তালাক দিতে এখানে আদেশ করা হয়েছে। একটা নির্দিষ্ট সময় ইদ্যত, এটাই হলো দিন গণনা। পবিত্র অবস্থা হলো তার ইদ্যতের শুরু হয়, অর্থ হলো মাসিক অবস্থায় অথবা পবিত্র অবস্থায় সহবাস করার পর তালাক দেওয়া ভুল তারিকা। এটাকে ফিকা শাস্ত্রের পণ্ডিতগণ বিদায়ী তালাক এবং পূর্বের সঠিক তারিকাকে সুন্নি তালাক বলে আখ্যায়িত করেছেন। এর সমর্থন হাদিসও পাওয়া যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু মাসিক অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এতে রাসূল সাল্লাল্লাহু রাগান্বিত হন এবং তাকে তালাক প্রত্যাহার করে নিতে বলার সাথে সাথে পবিত্র অবস্থায় তালাক দেওয়ার নির্দেশ দেন। আর এর সমর্থনে তিনি এই আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করেন। তবে মাসিক অবস্থায় দেওয়া তালাক ও বিদায়াত হওয়া সত্ত্বেও তার তালাক বলে গণ্য হবে। মুহাদ্দিসগণের এবং অধিকাংশ আলেমগণের এটাই উক্তি। অবশ্য ইমাম ইবনে তাহমিয়া রাদিয়াল্লাহু এবং ইমাম ইবনুল কাইয়িম বিদায়ী তালাককে তালাক গণ্য করেননি। খেয়াল রাখো, যাতে স্ত্রী এর পর দ্বিতীয় বিবাহ করতে অথবা তোমরা যদি রুজু প্রত্যাহার করতে স্ত্রীকে ফিরিয়ে নিতে চাও, তো প্রথম ও দ্বিতীয় তালাকের পর ইদ্যতের ভিতরে যেন রুজু করতে পারো। এখানে বলা হচ্ছে যে প্রথম তাকে মিন্স যখন শেষ হবে, ঋতু যখন তার শেষ হয়ে যাবে, ঋতুচক্র, তখনই তালাক দিতে এখানে বলা হয়েছে। তখন প্রথম একবার তালাক দিতে বলেছে, এমন নয় যে আপনি পরপর 3বার তালাক দিয়ে দিলেন, সেটা নয়। ইদ্যতের ভিতরে থেকে রুজু পর, অর্থাৎ তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রীকে নিজ ঘর থেকে বের করে দিও না, এবং তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রীকে বের করতে মানা করছে নিজের বাড়ি থেকে, বরং ইদ্যত পর্যন্ত তাকে তোমাদের ঘরে থাকতে দাও। মানে দিন গণনা করতে বলছে, ইদ্যত পালন করতে বলছে স্বামীর ঘরের মধ্যেই। ইদ্যত শেষ হওয়া পর্যন্ত তার বাসস্থান ও ভরণ পোষণের দায়িত্ব তোমাদের উপরেই থাকবে। আর এ পর্যন্ত যেভাবে আমরা স্ত্রীকে খরচ, যেভাবে খাওয়া দাওয়া, যেভাবে তার পোশাক, যেভাবে যতগুলো তার প্রয়োজন তা স্বামীকেই দিতে হবে এই অবস্থায়। অর্থাৎ ইদ্যতের দিনগুলোতে স্ত্রীও যেন ঘর হতে বেরোত থাকে। তবে যদি একান্ত কোনো জরুরি কাজে বের হতে হয় তবে সে কথা ভিন্ন। অর্থাৎ ব্যভিচার, মুখ খিস্তি, গালাগালি, ঝগড়া বা চরম অভদ্রতা প্রদর্শন করলে যা থেকে ঘরের লোকদের কষ্ট হয়, এই অবস্থায় তাকে বাড়ি থেকে বের করা জায়েজ হবে। আর যদি সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, কোনো জেনা কাজে বা জেনা করে বসে অন্যর সাথে এই অবস্থায়, তাহলে বা বাড়ির লোকজনের সাথে ঝগড়া করে, তাহলে তাকে এখানে বের করতে বলা হয়েছে। অর্থাৎ উল্লেখিত সমূহ বিধান হল আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমারেখা। এই যে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হলো আল্লাহ তাআলার সীমারেখা, এগুলোকে আপনি লঙ্ঘন করতে পারবেন না। যা অতিক্রম করা নিজের উপর জুলুম করার নামান্তর। এই যে কথাগুলো যে আপনি না মানেন তাহলে সেটা নিজের ওপর জুলুম হচ্ছে। কেননা এই সীমা লঙ্ঘনের যাবতীয় ক্ষতি ভোগ করতে হবে সীমা লঙ্ঘনকারী নিজেকেই। অর্থাৎ পুরুষের অন্তরে তালাক প্রাপ্তা মহিলার প্রতি চাহিদা আকর্ষণ সৃষ্টি করে দেবেন, ফলে সে রুজু করার প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে। কেননা প্রথম ও দ্বিতীয় তালাকের পর স্বামী ইদ্যতের ভিতরে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। আপনি প্রথম আর দ্বিতীয় তালাকের পর যে আপনার স্ত্রী আপনার ঘরে থাকবে, এর মধ্যে যদি আপনার মন পাল্টে যায় তাহলে আপনি তাকে ফিরিয়ে আনতে পারেন বা তার সাথে একান্ত মেলামেশা করতেও পারেন। এখানে সেটাই বলা হচ্ছে। কেননা এই জন্য কোনো কোনো মুফাসসিরদের মত হলো এই আয়াতে আল্লাহ কেবল এক তালাক দেওয়ার আদেশ করেছেন এবং একসাথে 3 তালাক দিতে নিষেধ করেছেন, যেটা একটু আগে বললাম। কেননা সে যদি একই সময় 3 তালাক দিয়ে দেয় আর শরীয়তে তা কার্যকর হয়ে দেয়, তবে এই কথা বলার কি কোনো অর্থ হবে যে হয়তো আল্লাহ কোনো নতুন উপায় বের করে দেবেন? এটাকেই দলিল মানে ইমাম আহমদ ও অন্যান্য উলামাগণ বলেছেন যে বাসস্থান ও ভরণ পোষণের উপর যে তাকিদ করা হয়েছে তাকে কেবল
সেই মহিলার জন্য যাদেরকে তাদের স্বামীরা প্রথম অথবা দ্বিতীয় তালাক দিয়েছে, কেননা স্বামীর ফিরিয়ে নেওয়ার অধিকার অবশিষ্ট থাকে। আর যে মহিলাকে ইতিপূর্বে বিভিন্ন সময় 2 তালাক দেওয়া হয়ে গেছে, তৃতীয় তালাক তার জন্য তালাক বাত্তা অথবা বায়নাহ কুবরা, যার পর তার স্ত্রীকে ফিরানোর অধিকার থাকে না। যদি 3 হয়ে যায় তাহলে আপনি তার ফিরে পাবেন না। তার বাসস্থান এবং ভরণপোষণ স্বামীর দায়িত্ব থাকে না, তাকে সত্য স্বামীর ঘর থেকে অন্যত্র স্থানান্তরিত করা হবে, কেন স্বামী আর তাকে ফিরে নিতে তার সাথে সংসার করতে পারে না। এভাবে আল্লাহ তাআলা কি করেছেন, নির্দেশ দিয়েছেন। আর এটাকে আল্লাহ আপনি যদি না মানেন তাহলে সেটাকে আপনি কি করেন, সীমা লঙ্ঘন করলেন। তো এভাবে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন যে আপনি প্রথম তালাক দিবেন, আপনার ঘরেই আপনার স্ত্রী থাকবে, তারপরে আপনার যাবতীয় দায়িত্ব আপনার উপরে। এটা আপনাকে যতদিন করতে হবে। কেউ কেউ বলেছেন যে তো এইভাবে আমাদের কি করতে হবে, নিয়ম ফলো করে আমাদের তালাক দিতে হবে। তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত হবে না। আর যদি আপনি না করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন। আর সীমা লঙ্ঘন করলে আপনার নিজের ওপর জুলুম করার মতো আপনার পাপ হবে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা বালাগনা যা আলাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফিন আসহেদু জাওয়াই আদলিম মিনকুম মুসাহাদাতা লিল্লাহি যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজান। অতঃপর যখন তারা তাদের ইদ্যতের শেষ সীমায় পৌঁছাবে তখন তোমরা তাদের ন্যায়ানুগ পন্থায় রেখে দেবে, অথবা ন্যায়ানুগ পন্থায় তাদের পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণ 2 জনকে সাক্ষী বানাবে আর আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, এটির দ্বারা তাকে উপদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। তাফসিরগণ বলছেন যে স্বামীর সম্পর্ক কায়েম হয়েছে যার সাথে সহবাস করা হয়েছে, এবং তালাকপ্রাপ্তা মহিলার ইদ্যত হলো 3 মাসিক পর্যন্ত, অর্থাৎ 3 মাস। আপনার 3 মেয়েদের যে মাসিক হচ্ছে বা মিন্স হচ্ছে, সেটার 3টা সাইকেল যখন পুরো হয়ে যাবে, তিনবার যখন পূরণ হয়ে যাবে তখন তার ইদ্যত শেষ হয়ে যাবে। আর সেটা আপনার বাড়িতেই তাকে পূরণ করতে হবে। যাবতীয় দায়িত্ব আপনাকেই পালন করতে হবে, যেভাবে আপনি আগে পালন করতেন সেইভাবে। আর ওই এক মাসে আপনাকে এক তালাক দিতে হবে। এই নয় যে আপনি 3 বারই একবারই দিয়ে দিলেন, ঝামেলা শেষ করে দিলেন। এটা একবারে অন্যায়, জুলুম, নিজের মতো জুলুম করার মতো অন্যায়। যদি ফিরিয়ে নেওয়ার ইচ্ছা হয় তবে ইদ্যত শেষ হওয়ার পূর্বেই ফিরিয়ে নাও। যদি আপনি মনে করেন যে হ্যাঁ তাকে ফিরিয়ে নেবো, তাহলে ইদ্যত যে 3 মাস আছে আপনার হাতে, এই 3 মাসের আগেই আপনি ফিরিয়ে নিতে পারেন। অন্যথায় যথানিয়মে তাকে নিজের কাছ থেকে বিদায় করে দাও, অর্থাৎ যেটা নিয়ম আছে সে নিয়মে এই 3 মাস ইদ্যত পালন করে আপনি তাকে বিদায় করতে পারেন বা নিজের বাড়ি রেখে আসতে পারেন, তার বাবার বাড়ি। রুজু প্রত্যাহার বা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এবং কোনো উলেমার নিকট তালাকের ব্যাপারে সাক্ষী রেখে দাও। আর অবশ্যই 2 জন এমন সাক্ষী, আল্লাহ তাআলাও বলেছেন এখানে যে 2 জন এমন ন্যায়পরায়ণ ব্যক্তিকে বেছে নিতে হবে, যারা ন্যায়পরায়ণ এবং ইমানদার ব্যক্তি, তাদেরকে বেছে নিতে হবে সাক্ষীর জন্য। তবে এই আদেশ ওয়াজিবের জন্য নয়, বরং ইস্তিহাবাব এর জন্য, অর্থাৎ সাক্ষী রেখে নেওয়া ভালো কিন্তু জরুরি নয়। এই তাগিদ সাক্ষীদের প্রতি, তারা যেন কারো কোনো পরোয়া না করে ও কোনো লোভে না পড়ে সঠিক সাক্ষ্য দেয়। অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা যেন সঠিক সাক্ষ্য দেয় যে হ্যাঁ এদের তালাক হয়ে গেছে, আমরা শুনেছি বা আমরা এর সাক্ষ্য দিচ্ছি। এইরকম 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তি হতে হবে, যারা নিঃস্বার্থে যেটা সত্য সেটাই বলবে। যদি ভবিষ্যতে যদি ঝামেলা হয় তাহলে এই জন্য 2টো সাক্ষীর প্রয়োজন। অথবা
অর্থাৎ যাবতীয় কঠিন সমস্যা ও পরীক্ষা থেকে নিষ্কৃতি লাভের উপায় বের করে দেবেন। আর এটাই হচ্ছে আল্লাহর উপদেশ। আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার নিকৃষ্টির পথ করে দেবেন। অবশ্যই আল্লাহকে ভয় করে যে এই পৃথিবীর মধ্যে যাবতীয় কাজ করবে, আল্লাহ তার ওপর অবশ্যই রহমত বর্ষণ করবেন। আল্লাহ তার পথ, আল্লাহ তার নেকির, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই যে তালাক আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন, অবশ্যই মহিলাদের হক এবং সম্মানের জন্যই করেছেন, যাতে করে মহিলাদের একটুকু হক বা সম্মান নষ্ট না হয়ে যায়। আর আমরা বিশেষ করে যারা বেধর্মী আছে বা যারা হিন্দু খ্রিস্টান, এই যে ধর্মাবলম্বী লোকেরা আছে, তারা বলে যে ইসলাম মহিলাদেরকে কি দিয়েছে। তো ইসলাম মহিলাদেরকে এত সম্মান দিয়েছে যে তালাক দেওয়ার পরেও তাকে স্বামীর ঘরে রাখার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। এই হলো সম্মান, যেটা অন্য ধর্মাবলম্বী লোকদের মধ্যে নেই। তাকে যখনই তালাক দিয়ে দিল তখনই তার বাড়ি তাকে ছেড়ে দিল, কিন্তু ইসলামে এটা কথা বলে না। যা হক, যা পাওনা স্বামীর কাছ থেকে সব কিছু ইসলাম তাকে দিয়েছে। তো এইভাবে আমরা যারা অমুসলিম ভাই আছে তাদেরকে এইভাবে আমরা বোঝাবো, যাতে করে তারা বুঝে এবং জানতে পারে যে হ্যাঁ, ইসলাম মহিলাদেরকে কি সম্মান, কি মর্যাদা দিয়েছে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।